দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, কুমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। রাতভর তোড়জোড় কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা। করে বিষাদে আড়ি নিতে আড্ডায় ভরপুর, ওধানের রঙ প্রাণে ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। চার দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক থেকে রাখ সব হুল্লোড়ে ভাষা। 4 দিন প্ল্যানিং আছে ফুর্তিতে ঠাসা, বৈঠক। সুপ্রিয় সুধী মণ্ডলী, এনআরবি টেলিভিশনের কারনালা জার্নালের পক্ষ থেকে আয়োজিত বিজয়া পুনর্মিলনী 2022-এ সবাইকে স্বাগত জানাই। আমি তাসমিনা খান। দুর্গাপূজা শেষ হয়েছে, কিন্তু রয়ে গেছে তার রেশ। হাজার হাজার দর্শনার্থী গত বেশ কিছুদিন ধরে সবগুলো মন্দিরে গিয়েছেন, পূরণ করেছেন তাদের মনোবাঞ্ছা। দুর্গাপুজোর উৎসবটি যুগে যুগে সার্বজনীনভাবেই পালিত হয়ে আসছে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি, আমরা সবাই দুর্গাপুজোকে আমাদের উৎসব মনে করি। আমরা মেতে উঠি আনন্দে, যে কোনো উৎসবে দুর্গাপুজোও তার ব্যতিক্রম নয়। এই দুর্গাপুজোয় সবাই মিলে সামিল হওয়া, একসাথে আনন্দ করা, এ যেন আমাদেরই বাঙালি আনার প্রকাশ। আমরা আজকের এই বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমাদের সাথে পেয়ে আপ্লুত। আজকের অনুষ্ঠানে আমরা ঢাক ঢোল কাসর বাজিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করেছি। এরপরে থাকবে আমাদের বাঙালি আনার চিরাচরিত আরও বহু রূপ, থাকবে বেশ কিছু সাংস্কৃতিক আয়োজন, থাকবে আমাদের ঐতিহ্যগত খানাদানা। এতক্ষণ আজকের বিজয়া পুনর্মিলনীর অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানালেন শারদ আনন্দ আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা সুব্রত কুমার দাস। তার সাথে ছিলেন আজকের অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে গৌরী দাস, অমল দেব, শিপ্রা ঘোষ, নীলিমা দত্ত, অসীম ভৌমিক, পৌর্ণমী দেব এবং বাদল ঘোষ। তাদের সাথে আরও ছিলেন প্রণমিতা দত্ত, অনিন্দ দাস এবং সুবর্ণ চৌধুরী। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এনআরবি টেলিভিশন 2017 সাল থেকেই টেলিভিশনে দুর্গাপুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে চলেছে। 2019 সালে এই আয়োজনের শিরোনাম ধার্য করা হয়েছিল পূজা স্পেশাল। 2020 সালে করোনার সময়ে শারদ উৎসবের চেতনা নামে আয়োজনটি সম্পন্ন হয়। 2020 এবং 21 সালে আয়োজনটি ছিল ভার্চুয়াল, যেহেতু আমরা কিংবা আমাদের পরিচিত আত্মীয় কিংবা সামাজিক অনেক বন্ধু বান্ধবী সে সময় করোনাক্রান্ত ছিলেন, এবং 2021 সাল থেকে আয়োজনটির নামকরণ করা হয় শারদ আনন্দ। গত বছর 5 দিনব্যাপী এই আয়োজনটি এনআরবি টেলিভিশন প্রচার করেছিল।
সেই করোনাকালীন দুঃখজনক সময়ে এই অনুষ্ঠানটি কমিউনিটির সকল আয়োজনের যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলের কাছে এবং কমিউনিটির বাইরেও অনেকের কাছে খানিকের জন্য হলেও আনন্দ নিয়ে এসেছিল। সে কারণেই যে শিল্পীরা, যে বিশিষ্ট ব্যক্তিবর্গ, পণ্ডিতজনেরা, লেখকেরা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের এই আয়োজনকে তখন সফল করেছিলেন, তাদের সকলকে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই। আপনারা জানেন শারদ আনন্দ এবছর এনআরবি টেলিভিশনে দুর্গাপুজোর ঠিক আগে আগে প্রচার করা হয়েছিল। প্রথম 24শে সেপ্টেম্বর প্রচার করা হয় মহালয়া এবং সেদিন অন্টারিওর বিভিন্ন সংগঠন তাতে অংশ নেয়। বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা কথা বলেন। 29 এবং 30শে সেপ্টেম্বর টরন্টোর বিপুল সংখ্যক সাংস্কৃতিক সংগঠন যুক্ত হয়ে সে অনুষ্ঠানে অংশ নেয়। সেটি আমাদের জন্য আরেকটি আনন্দের বিষয় ছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ প্রসঙ্গে উল্লেখ করতে চাই যে গত 18ই সেপ্টেম্বর এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে সকাল 9টা থেকে রাত্রি 11:30 অবধি শুটিংয়ের ব্যবস্থা করা হয়। যেহেতু এবার ভার্চুয়াল হচ্ছে না, সেহেতু আমাদের সেসব ভার্চুয়ালি করার কোনো প্রয়োজন হয়নি। আমরা সারাদিন ব্যাপী শুটিং করেছি। সেই অনুষ্ঠানগুলো সঙ্গত কারণেই আমরা এভাবেই প্রচার করার ব্যবস্থা করেছি। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অন্টারিওর যে সাংস্কৃতিক সংগঠনগুলো এবছর আমাদের শারদ আনন্দ আয়োজনের সাথে যুক্ত হয়েছিলেন, তারা আজ আমাদের মাঝেই উপস্থিত আছেন। আমরা সচেতনভাবেই বর্ণানুক্রমে তাদের নামগুলো ঘোষণা করব। উপস্থিত আছেন অন্যস্বর টরন্টো, আদত আনন্দী, উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা, টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপ, ধৈবত, নৃত্যকলা কেন্দ্র, বাচনিক, বাবা লোকনাথ আশ্রম, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা, বিষ্ণুপ্রিয়া, সঙ্গীত প্রতিষ্ঠা মিউজিক একাডেমি, সাথী দ্য মিউজিক্যাল ভয়েসার্স, সুরবন্ধনী এবং সোসাইটি অফ বেঙ্গলি ইঞ্জিনিয়ার্স কানাডা SBEC। আমাদের পরিকল্পনা মতো এই সকল সংগঠনের সকল অংশগ্রহণকারী সকল শিল্পীকে আমরা আজকের এই বিজয়া পুনর্মিলনীতে আমন্ত্রণ জানিয়েছি, নিমন্ত্রণ করেছি। তারা এসেছেন, তাদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন যে যে কোনো একটি আয়োজন, সে হোক সামাজিক, ধর্মীয়, সাংগীতিক কিংবা সাহিত্যিক কিংবা অন্য যে কোনো রকমের আয়োজন, সেই আয়োজনগুলোকে সফল করতে বেশ কিছু সহযোগিতার প্রয়োজন হয়। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই বিশাল আয়োজনটির বেলায় আমরা অনেক আয়োজক পেয়েছি সাথে। কমিউনিটির অনেক গুণী ব্যক্তি আমাদের সহায়তায় এগিয়ে এসেছেন এবং আয়োজনটিকে সার্থক করেছেন। সেই বিশিষ্টজনদের নাম আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে এবং সম্মানের সাথে উল্লেখ করতে চাই। যে বিশিষ্টজনদের সহযোগিতার ফলে আমরা আজ আমাদের এই অনুষ্ঠানটিকে সফলতায় পৌঁছতে পেরেছি এবং আজকে আমরা এই বিজয়া পুনর্মিলনী করতে পারছি, সেই মানুষরা হলেন ব্যারিস্টার চয়নিকা দত্ত, চিত্ত দাস, দেবিকা ভট্টাচার্য, নিতু দত্ত, রাজীব চন্দ্র, প্রণবেশ পোদ্দার, সাধন দেব, সুমন চক্রবর্তী ও বব সরকার এবং ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। এই বিশিষ্ট জনেরা এবং তাদের প্রতিষ্ঠানগুলো আমাদের পাশে এসে দাঁড়ানোতে আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। সমবেত সুধী, এখন স্বাগত বক্তব্য রাখবেন এনআরবি টেলিভিশনের CEO এবং বাংলা মেইল পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টু। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা শহীদুল ইসলাম মিন্টু। ধন্যবাদ তাসমিনা খান। আজকে যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমি শুরুতে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ লং উইকেন্ড এবং শুক্রবারে, এবং আমাদের পরিকল্পনা ছিল আসলে শুক্রবারেই করা, কারণ আমরা জানি অনেক আগের থেকে অনেকের অনুষ্ঠান থাকে শনিবার এবং রোববারে।
এগুলো চিন্তা করে আমরা চেয়েছি যে যাতে আমরা শুক্রবারে করতে পারি, একটু দেরিতে হলেও যেন অনেকে যোগ দিতে পারে আমাদের সঙ্গে। তো অনেকেই আসবে কিছুক্ষণের মধ্যে, অনেকে ফোন দিচ্ছেন, রাস্তায় অনেক ট্রাফিক আজকে যেহেতু লং উইকেন্ড শুরু হচ্ছে। সব কিছু মিলিয়ে আমরা খুব আনন্দিত আজকে। তো শুরুতেই আসলে যে কথাটা আমি বলতে চাই যে আসলে এনআরবি টিভি তো শুরু থেকেই পূজা প্রচার করা, আমাদের শহরের যতগুলো মন্দির রয়েছে মন্দিরের কার্যক্রমকে মানুষের কাছে তুলে ধরা সহ কমিউনিটির যে কাজগুলো রয়েছে, মসজিদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, গির্জার ক্ষেত্রে, এবং আমরা যদি কমিউনিটি ভিত্তিক কথা বলি, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, খ্রিস্টান কমিউনিটি, বৌদ্ধ কমিউনিটি, যে 4টি কমিউনিটি আমাদের বাঙালিদের মধ্যে বেশি বিরাজমান, সেই কমিউনিটিগুলোর কাজকে তুলে ধরা এবং সব কিছু মিলিয়ে বাঙালির কৃষ্টি সংস্কৃতিকে প্রচার করার জন্যই মূলত কিন্তু এনআরবি টিভি কাজ করছে গত 6 বছর ধরে। আগামী বছর আমরা 7-এ পা দিব। এই যে এনআরবি টিভির যাত্রা আমরা যখন শুরু করেছিলাম, টিভি চ্যানেল অনেক হতে পারে, আরও টিভি চ্যানেল আসবে, সবাইকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমরা যখন শুরু করেছিলাম আমাদের কিন্তু তখন পরিকল্পনা ছিল আমরা CNN, আল জাজিরা কিংবা CP24 এর হওয়ার জন্য টিভি চ্যানেল প্রতিষ্ঠা করছি না, আমরা করছি আমাদের কমিউনিটির জন্য। কমিউনিটির সমস্ত কিছু প্রচারের দায়িত্ব হচ্ছে কমিউনিটি মিডিয়া, এবং যেহেতু আমি মিডিয়ার সঙ্গে দীর্ঘদিন ছিলাম, মিডিয়া আমার হচ্ছে নেশা, পেশা, যেটাই বলেন না কেন, মিডিয়ার যে কোনো কাজ করতে আমি খুব আনন্দ বোধ করি, আমাদের টিমের যারা আছেন তারা আনন্দ বোধ করেন। এজন্য আমরা খুব গর্ব বোধ করি বলতে যে এনআরবি টিভি হচ্ছে একটি সম্পূর্ণ মাত্রার কমিউনিটি টেলিভিশন। তার বড় প্রমাণ হচ্ছে আজকের এই আয়োজন। আমরা তো সাধারণত আমরা কয়েকদিন ব্যাপী রেকর্ডিং করেছি। একদিন আমরা যে রেকর্ডিং ড্যানফোর্ডে করলাম সেখানে 150 জনের ওপর আমাদের অংশগ্রহণকারী ছিল, সারাদিন সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। বিশেষ করে আমাদের যারা স্পন্সর ছিলেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা, কারণ তারাই সবচেয়ে বেশি সময় ধরে অপেক্ষা করেছেন যে অংশগ্রহণকারীদের পার্টগুলো শেষ হয়ে যাবে, তারপর তাদের পার্টগুলো শুরু হবে। এই যে সেই আয়োজন, সেই আয়োজনের পরে আবার কেন আমরা এরকম একটি আয়োজন করলাম, আবার কেন প্রয়োজন হলো বিজয়া পুনর্মিলনী করার প্রয়োজন হলো এজন্য যে আমরা মনে করেছি শুধুমাত্র একটি গদবাঁধা আমরা অনুষ্ঠান করলাম, করে অনুষ্ঠানটি প্রচার করলাম, এখানেই কিন্তু শেষ হয়ে যায় না। যারা আসলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে, যে 150 জন তাদের পরিবারের সদস্যরা, আমরা সেটাকে মনে করি এরকম ভাবে যে আমরা অসম্ভব রকমের সম্মান বোধ করেছি, সম্মানিত বোধ করেছি যে আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে অংশ নিয়েছেন। আমরা মনে করি আজকে এনআরবির যে অবস্থান, আজকে যে এত মানুষ এনআরবি দেখে, আজকে যে এত বিজ্ঞাপনদাতা মনে করে এনআরবি তাদের একমাত্র আস্থা এবং বিশ্বাসের জায়গা, তারা মনে করে তাদের প্রচার প্রসারের জন্য এনআরবি সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম, এটা সম্ভব হয়েছে আপনাদের জন্য। আর এই পূজার আয়োজন নিয়ে আমি যদি বলতে চাই, একটি নাম এই আয়োজনের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তিনি হচ্ছেন, আপনারা জানেন, বিশিষ্ট লেখক, গবেষক, এবং এই মুহূর্তে যাকে আমি বলি সেলিব্রিটি, সেই সেলিব্রিটি দাদা হচ্ছে সুব্রত কুমার দাস। এই সমস্ত কিছু হচ্ছে তার ব্রেন চাইল্ড, কারণ তিনি এক একটি প্ল্যানিং করেন, করে আমাকে বলেন দাদা এরকম করতে চাই। আমি বললাম চলেন। এই যে চলেন বলে যে শুরু হয় সেটা আর শেষ হয় না। আমাদের এই যাত্রা চলছে। আমি আবারও বলি যে আমরা আনন্দ বোধ করি। আপনারা জানেন পবিত্র রমজান মাসে মাসব্যাপী এনআরবি টিভি আয়োজন করে থাকে, এবং এনআরবি টিভি প্রথম মাগরিবের আজান প্রচার শুরু করে পুরো প্রবাসের মধ্যে, বাংলাদেশের বাইরে যারা এই আজান শুনে তারা ইফতার করতে পারেন। এনআরবি টিভি প্রথম দুর্গাপূজার প্রচার শুরু করে। অনেকে আমাদেরকে তখন বলেছিলেন যে পূজার আয়োজন মানুষ কেন দেখবে, মন্দিরে গিয়ে দেখবে। কিন্তু বিশ্বাস করেন এই পূজার আয়োজনে সবচেয়ে বেশি ফোন কল আমরা যাদের কাছ থেকে প্রথম দিকে পেয়েছি, তারা হচ্ছে আমাদের যারা সিনিয়র সিটিজেন, যারা বাড়িতে আছেন, যারা মন্দিরে আসতে পারেন না কিংবা নানান কারণে তাদের আসা সম্ভব হয় না, তারা অনেকে ফোন করে আমাদের বলতো, হ্যাঁ তোমাদের কারণে আমরা দেখতে পেলাম পূজাটা কেমন হচ্ছে, আমার মন ভরে গেল। এই যে আনন্দ, এই যে ফোন কল, এটার ভ্যালু আমাদের কাছে অনেক। এই উৎসাহ উদ্দীপনার কারণে আমরা কাজ করতে পারি, পাগলের মতো কাজ করতে পারি। সেজন্য আমি সবাইকে বলবো যে আসুন আমরা একসঙ্গে কাজ করি। কমিউনিটি বড় হয়েছে, এতগুলো মন্দির, এতগুলো মসজিদ, এতগুলো আমাদের বিভিন্ন কমিউনিটির মানুষ, তার মধ্যে 2-4 জন হয়তো থাকতে পারে নানান রকম ভাবে ভালো কাজের জন্য তারা নিন্দা করে, ভালো কাজকে তারা পছন্দ করে না, কিন্তু বেশিরভাগ মানুষই তো ভালোর পক্ষে। যে জন্য আজকে মন্দিরে এবারের পুজোতে আমি জানি
এই হিন্দু মন্দিরে কি পরিমাণ লোক হয়েছে আমার দেখার সুযোগ হয়েছে প্রতি বছর হয়। এবং আরো যে মন্দিরগুলো রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশিরা পরিচালনা করেন, দুর্গাবাড়ি, ধর্মাশ্রম, সবগুলোতে এবার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। তার চাইতে বড় আনন্দের বিষয় হচ্ছে দুর্গাপূজা যখন আসে, আমি যদি গেটে দাঁড়িয়ে থাকি, গেটে দাঁড়িয়ে যদি গুনতে থাকি কতজন হিন্দু ধর্মের মানুষ রয়েছেন, কতজন অন্য ধর্মের মানুষ রয়েছেন, সেটা আমার জন্য আরো বেশি আনন্দের। কারণ আমরা মনে করি বিশেষ করে দুর্গাপূজা হচ্ছে আমাদের বাঙালির উৎসব, বাঙালির মননের চেতনার উৎসব। আমরা ছোটবেলায় দুর্গাপূজাকে ঘিরে আমাদের নানান ধরনের উৎসব হতো, সেরকমটি দেখেছি। আমরা বুকে চিন্তা চেতনায় লালন করি এভাবে, কিন্তু আনন্দ লাগে এই যে আয়োজনগুলো যে আমরা করতে পারি, মন্দিরগুলো আছে দেখে আজকে দুর্গাপূজার আয়োজন অনেক বড় করে হয়, বড় করে হয় দেখে আমরা দুর্গাপূজাকে নিয়ে অনেক আয়োজন করতে পারি। তা আমি বলবো যে আসলে আমরা একসঙ্গে চলি, কমিউনিটি অনেক এগিয়ে যাবে যদি আমরা সবাই একসঙ্গে কাজ করার চেষ্টা করি। আসলে ধন্যবাদ দিতে গেলে অনেককে দিতে হয়, আমি সেইভাবে বলবো না, শুধু কয়েকজনের কথা আমি বলতে চাই। বিশেষ করে যে সংগঠনগুলো আমাদের ডাকে আমন্ত্রিত ছিলেন, যেমন বিশেষ করে সুবর্ণ চৌধুরী, অনিন্দ দাস, অন্নসর টরন্টো, আনন্দী, উদীচী শিল্পগোষ্ঠী অফ কানাডা, ধৈবত, নৃত্যকলা কেন্দ্র, বাচনী, বাবা লোকনাথ আশ্রম, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা, বিষ্ণুপ্রিয়া, সাথী দ্য মিউজিক্যাল ভয়েজার, সুরবন্দনী, সোসাইটি অফ বেঙ্গল ইঞ্জিনিয়ার্স। এই অনুষ্ঠান যখন প্রচার হয় প্রচুর সংগঠন আমাদেরকে ফোন করেছেন, ফোন করে তারা জিজ্ঞেস করেছেন যে তারা কেন বাদ করেছেন। তা আমি বলবো সুব্রতদা যখন মঞ্চে উঠবেন তিনি এটির উত্তর দিবেন। আমরা চেষ্টা করেছি সবাইকে নিয়ে কাজ করার জন্য যতখানি পারা যায়। আমরা বারবার সংখ্যাটি উল্লেখ করতে চাই যে 150 জনকে নিয়ে আমরা আয়োজন করেছি। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, কিন্তু এটুক বলতে পারি আগামীতে আরো বড় আকারে এই আয়োজনটি হবে। তারপর আমি যাদের কথা বলবো, শুরুতে যদি আমি এভাবে বলি যে আমি বিশেষভাবে একজনকে খুব কৃতজ্ঞতা জানাতে চাই, এখানে উপস্থিত আছেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। সূর্যদা শুধুমাত্র স্পন্সর ছিলেন না, সূর্যদা আমি দেখলাম উনি একজন পার্টিসিপেন্টও ছিলেন, তবলা সঙ্গত করেছেন। সূর্যদা শুধুমাত্র এই আয়োজনের নামমাত্র যুক্ত ছিলেন না, এই আয়োজনটি যেন সফল হয় মনে প্রাণে আন্তরিকভাবে তিনি সেটা চেয়েছেন এবং সেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন। সূর্যদা আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তারপর যদি আমি বলি ব্যারিস্টার চয়নিকাদির কথা, ব্যারিস্টার চয়নিকা দত্ত আমাদের বড় বোন, দিদির সাথে আমাদের আত্মিক সম্পর্ক। যখন আমরা কোনো ব্যাপারে দিদিকে বলা হয়, এ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি দিদি বলেছে যে আমি পারবো না কিংবা আমার কোনো অসুবিধা আছে। দিদি সবসময় আমাদের জন্য ইয়েস। এই ইয়েস দিদির জন্য জোরে একটি হাততালি এবং কৃতজ্ঞতা চয়নিকাদি। আমাদের চিত্তদাস, চিত্তদাকে সবাই চিনেন, আপনারা খুব পরিচিত মুখ কমিউনিটি। চিত্তদার ক্ষেত্রে একই রকম কথা প্রযোজ্য। চিত্তদার যে কোনো ব্যাপারে এনআরবি টিভি কিংবা বাংলা মেল যদি আমরা আহ্বান করি, চিত্তদাকে ব্যাখ্যা দিতে হয় না, বলতে হয় না যে আমরা কি কি করব। দাদা শুধু বলেন কি করতে হবে এবং দাদা সেটি করেন, আন্তরিকতার সাথে করেন। চিত্তদা আপনাকে অনেক কৃতজ্ঞতা। আমি জানি চিত্তদা এখানে উপস্থিত আছেন। দেবিকাদি, দেবিকাদি হচ্ছেন দেবিকা ভট্টাচার্য। দিদির সাথে আমাদের পরিচয় খুব অল্প দিনের। দিদি মর্গেজ এজেন্ট। দিদি যখন আমাদের সঙ্গে যুক্ত হলেন, দিদির যে বেটার হাফ তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করতেন, দাদা। দাদার সাথে কয়েকবার কথা হয়েছে এবং দিদি আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদের সম্পর্কে অনেক কিছু না জেনে তিনি আস্থা রেখেছেন। এবং আমার কাছে খুব আনন্দের হয় আজকে দিদি এবং দাদা আমাকে যখন বললেন যে আমরা যে ছিলাম আপনাদের সাথে, আমরা আনন্দিত, ভবিষ্যতে আমরা আরো সিরিয়াসলি আপনাদের সাথে থাকতে চাই। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের কিছু হতে পারে না। দিদি আপনাকে অনেক ধন্যবাদ। নিতুদা রিয়েলটর হিসাবে অনেক পুরনো নয়, রিয়েলটর নিতু দত্ত, আপনারা সবাই তাকে চিনেন। নিতুদা সবসময় কমিউনিটির পাশে থাকেন, অ্যাক্টিভ মানুষ, খুব এনার্জেটিক মানুষ। নিতুদা আমাদের আয়োজনে যুক্ত ছিলেন। নিতুদার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, রিপিট করব না। নিতুদা আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা। রিয়েলটর রাজীব দা, রাজীব দাও আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন খুব অল্প সময়ে, কিন্তু তার মধ্যে তার আন্তরিকতা, আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখে যে তিনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা। এনআরবি টিভি পরিবার, বাংলা মেল পরিবার, রাজীবদার প্রতি অনেক কৃতজ্ঞতা। শিন এক্সপ্রেশন, আসলে এটা তো আমাদের প্রতিষ্ঠা, কৃতজ্ঞতা দেওয়া ঠিক না। সাধনদা এখানে আছে, সাধনদার দোকানে গিয়ে যদি আমি কিনি কিছু, মানে কত টাকা দিতে হবে এটা আমি নির্ধারণ করি, দাদা কিন্তু নির্ধারণ করে না। দাদাকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কিন্তু সবাই আবার যদি এটা করি তাহলে তো দাদা ব্যবসা করতে পারবে না। হ্যাঁ,
কিন্তু আমার জন্য দাদা এরকমটি করেন সবসময়। দাদা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, সবসময় সমস্ত কাজের সঙ্গে থাকেন। সিনেক্ট ফ্যাশনের সাধন থাকে আমাদের অনেক কৃতজ্ঞতা। সুমনদা পৌঁছে গেছেন কিনা জানি না, আমি দেখেছিলাম বোধহয় সুমনদা, রিয়েলটর সুমন চক্রবর্তী। সুমনদা আমাদের একজন খুব কাছের মানুষ, সুমনদাও তাই। আমাদের কমিউনিটিতে সুমনদাদের ক্যাম্পেইনটা খুব কম হয়, কিন্তু পুজোর মধ্য দিয়ে তাদের ক্যাম্পেইনের শুরু হলো। এবং রিয়েলটর সুমন চক্রবর্তীকে আমি কৃতজ্ঞতা জানাই যে আমাদের উপর আস্থা রেখেছেন, আমাদেরকে বিশ্বাস করেছেন, এবং আমরা কথা দিচ্ছি আগামীতে আপনাদের বিশ্বাসের আমরা মর্যাদা রাখবো। সুব্রতদাকে নিয়ে আমি বলেছি, কারণ তাকে নিয়ে আমি বেশি কথা বলতে চাই না, কারণ তিনি এনআরবি টিভির একটি অপরিহার্য অংশ এবং অঙ্গ। কিন্তু আমি কাজ করতে গিয়ে যেটি দেখেছি, দাদা যেটা করেন আমার সঙ্গে, আমাকে তিনি একেবারে প্রথমে এসে বলেন এরকম যে চলেন একটি অ্যাকুরিয়াম কিনি। আমি বলি দাদা চলেন, বেশি তো খরচ না অ্যাকুরিয়াম কিনতে। তারপরে উনি বলবে যে অ্যাকুরিয়াম তো কিনবো, এক কাজ করি, অ্যাকুরিয়াম দেখতে তো ভাল লাগবে না, ছোটখাটো একটা চলেন একটা পুকুর কিনি। আমি বললাম দাদা চলেন। তখন বলবে পুকুর কেন কিনবো, কিনবোই যখন একটি আমি মিনিমাম একটা লেক কিনি। দাদা চলেন। তারপর বলে যে দেখেন আমরা যখন করব এতগুলা মানুষের আয়োজন, কেন একটা মহাসমুদ্র না। দাদা ঠিক এভাবে আমাকে পরিচালিত করে। দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা, তার কারণে অনেক বড় বড় চ্যালেঞ্জ এনআরবি টিভি নিতে পেরেছে, এবং আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় সে চ্যালেঞ্জগুলো সঠিকভাবে আমরা মোকাবেলা এবং পালন করতে পেরেছি। আমাদের টিমের আরেকজন মানুষ আছে এখানে উপস্থিত রয়েছে, হেলাল, যার কোনো কিছুতে না নেই, হেলাল চৌধুরী। অনেকে হয়তো চিনে না, হেলাল থাকলে একটু হাত উঁচু করতে বলবে এখানে। হ্যাঁ, হেলাল হয়তো বাইরে আছে। হ্যাঁ, আমাদের টিমে আরেকজন যুক্ত হয়েছে, আরজু আক্তার। আরজুকে একটু বলবো হাত উঁচু করতে। আরজু একদম পেছনে আছে খাবার কাউন্টারে, কারণ আমরা লাস্ট যেদিন শুটিংটি করি ড্যানফোর্ডতে, সেদিন সারাদিন যে মানুষগুলো আমরা পরিশ্রম করেছি, আরজু তাদের অন্যতম। আগের দিন রাত্রে সমস্ত কিছু সাজানো, সেট করা, প্রত্যেকটা কাজে সে আমাদের সাথে ছিল। আমাদের আরেক ছোট মেম্বার হচ্ছে অনন্ত একটু হাত তোলে। অনন্ত আমাদের সাথে কাজ করেছে, অনন্তর জন্য কৃতজ্ঞতা। আমার সহধর্মিনী এনআরবি টিভির কোচের, তাকে তো ধন্যবাদ না দিলেও চলে, ঘরের মানুষ কিন্তু দিতেই হবে। হ্যাঁ, এনআরবি টিভির কোচের মাসকে জান্নাতের প্রতি কৃতজ্ঞতা, কারণ সে পাশে থাকে বলেই আমরা এত সহজে অনেক কাজ করতে পারি এবং সাহস পাই। আমাদের সাউন্ডের দায়িত্বে ছিল তখন মামুন ভাই আজকে আসতে পারেননি, অসুস্থ। মামুন ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, তিনি অসম্ভবকে সম্ভব করেছেন সেদিন। আমরা সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা কাজ করেছি। আমাদের ভিডিও এডিটর এম.এ. ইসলাম, জিসান মোহাম্মদ, এরা প্রত্যেকে আমাদের সঙ্গে ছিলেন, কাজ করেছেন ব্যাক অফিসে। গোল্ডেন এজ সেন্টার, যারা আমাদেরকে ওই দিন সহযোগিতা করেছেন। তারপরে আরেকটি কথা না বললে না, সেটি কানাডা বাংলাদেশ হিন্দু মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে আছি। আমি অনেক বিরক্ত করেছি বিশ্বজিৎ দাকে, ঘন্টায় ঘন্টায় ফোন দিয়েছি, নানান কিছু আবদার করেছি, তিনি কখনো না বলেননি। বিশ্বজিৎ দা এবং কানাডা বাংলাদেশ হিন্দু মন্দিরের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং জোরে হাততালি। আমি শিবুদার কথা বলবো। শিবুদার সাথে, শিবুদার সম্পর্কে হচ্ছে, আমি একটু বলে রাখি, শিবুদা হচ্ছে সম্পর্কে আমার কিন্তু ভাই। আমার এক বোন কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছেন, তার দাদা ছিলেন হলো শিবুদা। তাদের দুজনের মধ্যে ভাই বোনের সম্পর্ক ছিল, সেই হিসাবে শিবুদা আমার দাদা। যখন মন্দির সংক্রান্ত কিংবা হিন্দু কমিউনিটির কোনো কাজে কিংবা আমাদের কমিউনিটির কোনো কাজে আমরা খুব জটিলতায় পড়ি কিংবা জট সরানোর প্রয়োজন হয়, তখন যে মানুষটিকে আমি ফোন দিই সেটি হচ্ছে শিবুদা। দাদা যে অবস্থায় থাকুক, যেখানে থাকুক, আমার ফোন উনি ধরবেন, নিজের দায়িত্বে দাদা সেটি করেন। এজন্য দাদার প্রতি অনেক কৃতজ্ঞতা এবং জোরে হাততালি শিবুদার জন্য। তারপর আমি বলতে চাই বৌদির কথা, নীলিমা বৌদি, সুব্রতদার বেটার হাফ। আপনারা জানেন নীলিমা বৌদিকে। দিদি এই আয়োজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সুব্রতদা থাকা মানেই হচ্ছে দিদিও থাকা, এবং আজকের এই যে আয়োজনে আপনারা দেখছেন নাড়ু সহ আরো নানান ধরনের পরিকল্পনা, এগুলো কিন্তু দিদি তার অন্য যারা রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে প্ল্যানিং গুলো করেছেন। আমরা আনন্দিত যে আমাদের টিমে আমরা খুব নিবেদিত প্রাণ কিছু মানুষকে পেয়েছি। আর সর্বশেষ যে বলবো, আজকে যে সাউন্ড করছেন সুমনদাকে খুবই অল্প সময়ের নোটিশে আমরা পেয়েছি, এবং সুমনদা রাজি হয়েছেন। আগামীকাল তার একটি আয়োজন রয়েছে, তারপরে তিনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন। সুমনদার জন্য জোরে একটি হাততালি। আমাদের প্রিয় অমলদা আমাদের সাথে কাজ করেন, তার জন্য জোরে হাততালি। আরো অনেকে রয়েছেন, সুব্রতদা বলবেন, আমাদের ননিদা রয়েছেন আমাদের টিমে। আর সামনে যাকে দেখতে পাচ্ছেন ক্যামেরা চালাচ্ছেন, আমাদের রেজা ভাই, রেজা ভাই,
আমাদের টিমের যেটা ঝামেলা হয় টিমে, আমি আগে মনে করতাম যে আমি বোধহয় সব কাজ করতে চাই কিংবা করতে পারি। এখন দেখি টিমে যারা আছে সবাই কিন্তু সব কাজই করতে পারে এবং করতে চায়। রেজা ভাই তার জ্বলন্ত উদাহরণ, তিনি সব কাজে পটু, আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে আছেন, এনআরবি টিভির বড় একটি পার্ট তিনি। আর আজকের যিনি অনুষ্ঠান সঞ্চালনা করছেন তাসমিনা খান, তিনি আমাদের বাংলা মেল পরিবারের একজন, এনআরবি টিভি পরিবারের একজন, তার প্রতি অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ তাসমিনা খানকে। আমি আলোচনা দীর্ঘ করব না, আসলে আলোচনার কিছু নেই। আজকে মূলত আমাদের আনন্দের দিন, আমরা একসঙ্গে এসেছি, একসঙ্গে আমরা কাজ করব। আমি আরো কৃতজ্ঞতা জানাই টরন্টো দুর্গাবাড়ি, আরো কৃতজ্ঞতা জানাই হিন্দু ধর্মাশ্রম, এবং সবচেয়ে আনন্দের কথা আমি যেটি বলবো, আমি মন্দিরগুলোতে যখন যাই, আমি যদিও আরেক ধর্মাবলম্বী, আরেক ধর্মে বিশ্বাসী মানুষ, কিন্তু আমি আরেকটি কথা খুব স্পষ্ট করে বলি, এটি আমার মনের কথা। আমি যখন কোনো মন্দিরে যাই, আমার কখনো মনে হয় না এই মন্দিরটি আমার না, কারণ মন্দিরের মানুষের যেসব ভালোবাসা আমরা পাই, এই ভালোবাসায় মন্দিরকে আমাদের অনেক আপন করে নিয়েছে। আমরা সবসময় এরকমই থাকতে চাই। আর সর্বশেষ শুধু একটু ধন্যবাদ জানাতে চাই আমার যিনি অ্যাডভাইজার, আমি বলি চিফ অ্যাডভাইজার আমার, সে হচ্ছে নির্জলা প্রিয়দর্শিনী। সে উপস্থিত আছে, নির্জলা একটু দাঁড়াও। সে অনেকভাবে হেল্প করে, এবং এখন সে যেহেতু বড়, কারণ আমি পোশাক কি পরবো না পরবো এসব বিষয়ে আমার জ্ঞান খুবই কম। আসলে আমি সাংবাদিক মানুষ, মিডিয়া কর্মী। নির্জলা আমাকে গাইড করে কখন কোন ড্রেসটি পরতে হবে, এই জন্য আমি খুব আনন্দিত। ধন্যবাদ নির্জলা। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আনন্দের দিন, আমাদের আসলে কিছু বলার নেই, আমরা একসঙ্গে কাজ করব। সবার প্রতি কৃতজ্ঞতা যারা আমাদের সঙ্গে ছিলেন। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সর্বশেষ যেটা বলবো, বাঙালির চিরাচরিত ঐতিহ্য, বাঙালির চিরাচরিত সংস্কৃতি হচ্ছে সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা, যেটা আমরা 12,000 মাইল দূরেও এই চেতনাকে ধারণ করতে চাই, লালন করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সবাই ভাই ভাই, আমরা একই চেতনার মানুষ, আমরা সবাই বাঙালি। সবচেয়ে বড় পরিচয়, আমরা সবাই মানুষ। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অনেক কিছু জানলাম, অনেক কিছু বুঝলাম এবং দেখলাম। মিন্টু ভাই যে চমৎকার কথাগুলো বলে গেলেন, এগুলো কিন্তু আসলে শুধুই কথা নয়, এগুলো আমরা যা দেখছি, আমরা যা অনুভব করছি, এগুলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলা। আমরা রেগুলারই দেখছি, আমরা নিয়মিতভাবে দেখি যখনই আমাদের কোনো একটা কালচারাল অনুষ্ঠান হয়, তা সে আসলেই হোক সে মুসলিম ধর্মের কিংবা হিন্দু কিংবা বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রোগ্রামের, সকল আয়োজনে আমরা দেখতে পাই এনআরবি টিভি আমাদের সাথে। আমরা দেখতে পাই বাংলা মেইলে সেই সংবাদটি পরের দিন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমাদের সমস্ত উদযাপনগুলা, সমস্ত উৎসব, পালা, পার্বণ সব কিছু আমরা ছড়িয়ে দিতে পারছি আমাদের কমিউনিটির সবার মাঝে, এনআরবি টেলিভিশনের মাধ্যমে, বাংলা মেইল পত্রিকার মাধ্যমে। এবং তা পেরিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের এই ছোট্ট টরন্টো শহরের গণ্ডি, পেরিয়ে যাচ্ছে তা কানাডার গণ্ডি, এবং পেরিয়ে যাচ্ছে তা যে কোনো সীমানা, পৌঁছে যাচ্ছে তা সকলের দ্বারে দ্বারে। ধন্যবাদ সুধীবৃন্দ। এখন আমরা একটি নৃত্য পরিবেশন দেখব। ভারতীয় ধ্রুপদী নৃত্যকলার প্রশিক্ষক এবং বিশিষ্ট নৃত্যশিল্পী অনুপমা সাহা, তিনি একটি অডিসি নৃত্য পরিবেশন করবেন। তার পরিবেশনার বিষয়ে ভগবতী ত্রস্ত। আহ্বান জানাই অনুপমা সাহাকে। নমস্কার, শুভ বিজয়া। সবাইকে জানাই ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। বড়দের প্রণাম। মা দুর্গা ফিরে গেছেন নিজ গৃহে। স্বভাবতই আমরা একটু দুঃখিত। মাকে খুব বেশ পরিবেশন করব ভগবতী স্তোত্র। ভগবতী স্তোত্র নবদুর্গা নামেও পরিচিত। রচয়িতা মহামুনি ব্যাসদেব। আর আমার ডান্স ফর্ম হচ্ছে ওড়িশি, কোরিওগ্রাফি আদিগুরু পঙ্কজচরণ দাস, আর রাগা ভৈরবী অ্যান্ড তালা জাতি। শুরু করার আগে আমি ধন্যবাদ জানাতে চাই সুব্রত দাকে স্পেশালি, অ্যান্ড এনআরবি টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ।
নমো বরদে জয় পাপ বিনাশিনী বহু ফল দে মা জয় পাপ বিনাশিনী বহু ফল দে নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে জয় শুভা নিশুভা কপালে জয় শুভা নিশুভা কপালে প্রণমামি তু দেবী নরাতি হরে নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জয় চন্দ্র দিবাকর নেত্রধরে জয় পাবক ভূষিত বক্রধরে জয় চন্দ্র দিবাকর নেত্রধরে জয় পাবক ভূষিত বক্রধরে জয় ভৈরব দেব দিলি নমরে জয় ভৈরব দেব দিলি নমরে জয় অন্ধবদত্য বিমোক্ষ করে নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে জয় মহিষাসুরমর্দিনী চূড়াকরে জয় লোক সমস্ত পাপহরে ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ জয় দেবী সমস্ত শরীরধরে জয় নাগ বিনাশিনী মুখপরে জয় ব্যাধি বিনাশিনী মোক্ষ করে জয় বাঞ্ছিত দায়িনী সিদ্ধি করে নমো বরদে জয় ভগবতী দেবী নমো বরদে জয় পাপ বিনাশ
অনুপমা সাহাকে তার প্রাণবন্ত পরিবেশনাটির জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটি অনুষ্ঠান তখনই সার্থক হয় যখন সেখানে থাকে আপনাদের মতো দর্শক। আমরা অত্যন্ত আনন্দিত আপনাদের মতো দর্শকদের আমাদের মাঝে পেয়ে। 3 দিনব্যাপী সেই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেছি। আমরা এখন একে একে সেই সব অংশগ্রহণকারী সংগঠনগুলোকে মঞ্চে ডেকে নেব। তাদের ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শহীদুল ইসলাম মিন্টু এবং সুব্রত কুমার দাস। আমি মঞ্চে আসতে অনুরোধ করছি প্রখ্যাত লেখক এবং গবেষক সুব্রত কুমার দাস এবং এনআরবি টেলিভিশনের সিইও বাংলামেইল পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে। আমি সংগঠনগুলোকে অনুরোধ করব মঞ্চের বাম পাশ দিয়ে উঠে এসে যাবার সময় ডান পাশ দিয়ে নেমে যেতে। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব সংগঠন অন্যস্বর টরন্টো। আমি প্রস্তুত থাকতে অনুরোধ করব এরপর আনন্দী গ্রুপকে। এবারে মঞ্চে আসছে আনন্দী। আমি তৈরি থাকতে অনুরোধ করব উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা। সম্মানিত সুধীবৃন্দ, আমরা একটু করতালি দিয়ে তাদের অভিবাদন জানাতে পারি। ধন্যবাদ। মঞ্চে আছেন এখন আনন্দী। মঞ্চে আসছেন এবার উদীচী শিল্পী গোষ্ঠী অব কানাডা। তৈরি থাকতে অনুরোধ করব টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপকে। মঞ্চে ডেকে নিচ্ছি টরন্টো বেঙ্গলি ড্রামা গ্রুপকে। এরপরে আসবে ধৈবত। মঞ্চে আসছে ধৈবত। তৈরি থাকতে বলবো নৃত্যকলা কেন্দ্রকে। এরপর এবারে ডেকে নিচ্ছি বাবা লোকনাথ আশ্রমের অংশগ্রহণকারীদের। তারপর তৈরি থাকবেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা। মঞ্চে আসছেন বাবা লোকনাথ আশ্রমের অংশগ্রহণকারীরা।
আসছে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা কানাডা। এবারে মঞ্চে আসছে বিষ্ণুপ্রিয়া। তৈরি থাকতে অনুরোধ জানাবো সঙ্গীত প্রতিষ্ঠা মিউজিক একাডেমিকে। মঞ্চে আসছে বিষ্ণুপ্রিয়া। এবারে মঞ্চে আসছে সঙ্গীত প্রতিষ্ঠান মিউজিক একাডেমি। তৈরি থাকতে অনুরোধ করব সুরবন্ধনীকে। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি সঙ্গীত প্রতিষ্ঠান মিউজিক একাডেমি। সঙ্গীত প্রতিষ্ঠা মিউজিক একাডেমির সকল অংশগ্রহণকারীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা মঞ্চে দেখতে পাচ্ছি সঙ্গীত প্রতিষ্ঠা মিউজিক একাডেমি। মঞ্চে ফুল নিতে আসছে সুরবন্ধনী। এরপরে মঞ্চে আসবে সোসাইটি অফ বেঙ্গলি ইঞ্জিনিয়ার্স কানাডা। সুপ্রিয় সুধী, যে গুণী মানুষদের সহযোগিতা ছাড়া এনআরবি টেলিভিশনের শারদ আনন্দ আয়োজনটি সম্ভব হতো না, সেই সহযোগী ব্যক্তিদের আমরা এখন মঞ্চে আহ্বান করব। প্রথমে মঞ্চে আসছেন চিত্ত দাস। আমি চিত্ত দাসকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। মঞ্চে আসছেন চিত্ত দাস, এরপর আসবেন দেবিকা ভট্টাচার্য, নিতু দত্ত, রাজীব চন্দ্র। আমি আরও ডাকছি সম্মানের সাথে মঞ্চে চলে আসুন সাধন দেব, সুমন চক্রবর্তী ও বব সরকার এবং ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। আমি সবাইকে বিনীত অনুরোধ জানাবো মঞ্চে চলে আসবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মঞ্চে যাদের দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিদের সাহায্য নিয়ে এবং তাদের সহযোগিতাতেই আমাদের এনআরবি টেলিভিশন আয়োজিত কানাডা জার্নালের এই শারদ আনন্দ অনুষ্ঠানটি আজ সফলতা পেয়েছে। আমরা তাদের সবার জন্য একটি করতালি দিই।
দর্শক শ্রোতা, আজকের এই আয়োজনে, আমাদের এই শারদ আনন্দ আয়োজনের মূল উদ্যোক্তা দুজন, সুব্রত কুমার দাস এবং শহীদুল ইসলাম মিন্টু। তাদেরকে এবার সম্মাননা জানানোর পালা। তাদের সম্মান জানাতে আমি মঞ্চে ডেকে নেব লেখক ননী গোপাল দেবনাথকে। ফুল নিয়ে মঞ্চে আসছেন লেখক ননী গোপাল দেবনাথ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখে নিলাম ননী গোপাল দেবনাথ মঞ্চে এলেন এবং ফুল দিয়ে অভ্যর্থনা জানালেন আমাদের আজকের অনুষ্ঠানের দুই উদ্যোক্তাকে। এবার আমি অনুরোধ করব ননী গোপাল দেবনাথকে কিছু বলবার জন্য। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। এবারে শারদীয় পূজায় আয়োজনের সময় থেকে প্রথম থেকেই এনআরবিটিভির স্লোগান ছিল শারদ আনন্দ। আমি ব্যক্তিগতভাবে তার সাথে যোগ করেছি শারদ আনন্দ, আনন্দই অমৃত, আনন্দই প্রেম। আমাদেরকে সেই প্রেম সাগরে ভাসিয়ে দিয়ে আজকে এনআরবি টিভি সেই আনন্দের আয়োজন করেছে। এনআরবি টিভিকে জোর করো তারা। আজকের এমন দিনে আমার একটি কথা বেশ মনে পড়ে। আমরা সবাই বাঙালি, বাংলাদেশের এবং নদীমাতৃক দেশ বাংলাদেশ। এই নদীমাতৃক দেশে শরৎকালে বহতা নদী ক্ষীণলয়ে বয়ে চলে। সেই বহতা নদীতে একজন মাঝি নদীর কিনারে কিনারে তরি নিয়ে লগ্গি মেরে বেয়ে চলছে, আর পাশে দাঁড়িয়ে যারা সানাম আনন্দের জন্য যেতে চাচ্ছে কোথাও তাদেরকে আহ্বান জানাচ্ছে, ওগো তোমরা যাবে, আসো আমার তাবিতে, তোমাদেরকে নিয়ে আমি শারদ আনন্দে ভেসে যাও। এখন এমন নদীটিকে আমরা যদি এনআরবি টিভি মনে করি এবং সেই তরির মাঝি যদি মিন্টু ভাই হয়, তাইলে আপনাদের কাছে কেমন লাগবে সেটা আপনারা বুঝতে পারছেন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। সেই তরিতে 150 জন কলা কুশলী এবং শিল্পীবৃন্দকে নিয়ে উনি ভেসে চলছেন অমৃত এবং আনন্দ প্রেমের সাগরে। আমরা সেই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা সবাই আনন্দিত। আর একবার সবাইকে ধন্যবাদ এবং এনআরবি টিভির সিইও শহীদুল ইসলাম মিন্টুর জন্য একটা জোর করতালি হোক। আপনারা শুনেছেন, মিন্টু ভাই নিজেই বলেছেন 150 জন শিল্পীকে নিয়ে যে এই অনুষ্ঠানটা দেখেছেন আপনারা এনআরবি টিভিতে, তার রেকর্ডিং করতে সারা দিন লেগেছে এবং একটা দিনে এমন একটা পরিচালনা করা অসাধ্য সাধন বলে আমি মনে করি। সেই অসাধ্য সাধন তিনি করেছেন এবং এই অসাধ্য সাধনের পিছনে তার যে এনার্জি, তার শক্তি, তার মনন, এগুলোর পিছনে কিন্তু একটা প্রেরণা, একটা সাপোর্ট প্রয়োজন হয়। আমি মনে করি সেই প্রেরণা এবং সাপোর্ট ওনার অর্ধাঙ্গিনী এবং ওনার সুকন্যা, কোমলমতি সুকন্যা, তাদের প্রেরণার জন্যই এসব সম্ভব হয়েছে। তাদের জন্য আরেকটা জোর করতাল। এবারে আমি একটি কথা বলতে চাই। আপনারা সবাই ফেসবুক করেন। ফেসবুকে সার্চ ইঞ্জিন আছে। সেই সার্চ ইঞ্জিনে আমি রিসেন্টলি যখনই এস লিখলেই একটা নাম আসে। সেই নামের লাস্টের 2টা শব্দ হলো কুমার দাস। আমি ভাবলাম এটা কি হলো, এস লিখলেই একজনের নাম সহ কুমার দাস আসে, ঠিক আছে আমার নাম আমি নিজে লিখে দেখি। আমি এন লিখি, আমার নাম ননী গোপাল, আমি এন লিখি, ওখানে আসে নজরুল, নিমাই, নকুল। তখন আমি ভাবলাম এ কি হলো,
এই যে এস লেখা, এস তো আপনারা বুঝতে পারছেন, সুব্রত। এই সুব্রত বয়সে আমার অনুজ এবং টরন্টোতেও আমার অনুজ, আমি তার আগে এসেছি, কিন্তু সে এত দ্রুত পপুলার হয়ে গেল। টরন্টোর ফেসবুক সার্চ করলেই এস দেখলেই সুব্রত দাস চলে আসে। তখন আমার মনে মনে তার প্রতি খুব হিংসা হতো। যাক, এই হিংসা নিয়ে তোলে তো আর লাভ নেই। মনে মনে ভাবলাম সে তো আমার ছোট ভাইয়ের মতো, ঠিক আছে, সে আজকে তার পরিশ্রম, তার প্রজ্ঞা দিয়ে উন্নত হচ্ছে বা দিন দিন আরো তত্ত্ব দিয়ে উন্নতি করে যাচ্ছে। সে পপুলার হলে সেটা আমার গর্ব। তাছাড়া এটা তো গেল ফেসবুকের সার্চ ইঞ্জিনের কথা। আমি আপনাদের বলতে পারি সেটা কিন্তু কোনো গল্প নয়, সত্যিকার ভাবে। আজকে এখন আপনি দিয়ে দেখেন, আপনি গুগলের সার্চ ইঞ্জিনে বাংলায় লেখেন সুব্রত কুমার দাস, আপনি শতে শতে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কের মাঝে তার অনেক লেখা পড়তে পারবেন। ঢাকাতে বাংলাদেশে 25 বছর যাবৎ তিনি লিখেছেন এবং সেই লেখা পড়তে পারবেন। তার অনেক বই আছে, পড়তে পারবেন বা কিনতে পারবেন। সেটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। যাই হোক, এখানে আপনারা সঙ্গীতানুষ্ঠান শোনার জন্য এসেছেন, অপেক্ষা করছেন, আমি দীর্ঘ সময় নেব না। এই বলে আবার সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ননীগোপাল আপনাকে। এবারে মঞ্চে আসবেন এমন একজন, তিনি আমাদের টরন্টো কমিউনিটির প্রিয় মুখ, অত্যন্ত গুণী ব্যক্তি। আমরা চিনি তাকে, একজন রসায়নবিদ। তিনি অর্চনা সাহা। তিনি উত্তরীয় পড়িয়ে সম্মান জানাবেন আমাদের আজকের উদ্যোক্তা শহীদুল ইসলাম মিন্টু এবং সুব্রত কুমার দাসকে। মঞ্চে ডেকে নিচ্ছি অর্চনা সাহা। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অর্চনা সাহা। আমরা সবাই মিলে একটু করতালি দিই। ধন্যবাদ। অর্চনা সাহা এখন উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন এনআরবি টেলিভিশনের সিইও, বাংলা মেইল পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম মিন্টুকে। এবারে অর্চনা সাহা উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন লেখক গবেষক সুব্রত কুমার দাসকে। আমি এবারে অনুরোধ করি অর্চনা সাহাকে সংক্ষেপে কিছু বলবার জন্য। মিষ্টি মুখ হচ্ছে। অনেক ধন্যবাদ অর্চনা সাহা। আমি আপনাকে অনুরোধ করব সংক্ষেপে কিছু বলবার জন্য। ধন্যবাদ। সম্মানিত সুধী, প্রিয় ভাই এবং বোনেরা, বিজয়ার এই পুনর্মিলন তিথিতে সবার জন্য রইল আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম এবং অজস্র শুভকামনা। আমার এই টরন্টোর কৃতি দুই সন্তান, বাংলাদেশের এই কৃতি দুই সন্তান এবং ফরিদপুরের এই কৃতি দুই সন্তান মিন্টু এবং সুব্রত কি করলো এই দুর্গাপুজোতে। ও মাই গড, আমরা জানি ছোটবেলা থেকে দুর্গাপূজা হচ্ছে শাশ্বত এবং সার্বজনীন, কিন্তু ওরা দুইজন এটাকে সার্থক করে তুললো। সমস্ত টরন্টো তোলপাড় করে ফেললো। ওরা চলে গেল মিসিসাগাতে, ব্রাম্পটন, এই পার থেকে ওই পার, মানে ভাবা যায় না। এত চিন্তা, এত মনন শক্তি, এত মেধা, সব কিছু দিয়ে এই দুর্গাপূজা অনুষ্ঠানকে ওরা সার্বজনীন করেই ছাড়লো। সবাই ওদেরকে আশীর্বাদ করবে এবং জোরে হাততালি দিয়ে
মানে এটা হয় না, এটা একটা বিশাল মহাযজ্ঞ ওরা সুসম্পন্ন করেছে। এবং যারা অংশগ্রহণ করেছেন তারা হচ্ছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞ, কারণ ভক্ত ছাড়া ভগবানের কোনো দাম নেই। ভক্তও দরকার, ভগবানও দরকার। আর যেটা বলা দরকার সেটা হলো প্রশংসা, নিন্দা। বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলেছেন, প্রশংসা করার জন্য ভগবত কৃপার প্রয়োজন, আশীর্বাদের প্রয়োজন, সৌভাগ্যের প্রয়োজন। সবাই প্রশংসা করতে পারে না। আরে কোভিড-19ও আমাদের এই স্বভাব চেঞ্জ করতে পারলো না। আর ওরা এত বড় বড় কাজ করে কি করে মানুষের স্বভাব চেঞ্জ করবে? যারা প্রশংসা করার তারা করবে, আর যারা নিন্দা ওরা সারা জীবন নিন্দাই করবে। ওইগুলো নিয়ে টক আম গাছে কেউ ঢিল মারে না, মিষ্টি আম গাছেই সবাই ঢিল মারে। আপনারা সবাই, আমরা সবাই এনআরবি টিভির সদস্য, এই এনআরবি পরিবারের সদস্য। আমরা সবাই ওদের সাথে সবসময় থাকবো। এবং পরবর্তী পুজো, এই পুজোতে ওরা যে বটবৃক্ষ রোপণ করেছে, পরবর্তী পুজোতে সেটা মহী আকার ধারণ করবে। আমার একটা অনুরোধ আছে সুব্রত এবং মিন্টুর কাছে, সেটা হলো এবার অনেক অনেক খুব মন দিয়ে আমরা অনুষ্ঠান দেখেছি, কিন্তু আমি যেটা বলতে চাই, পরবর্তী দিনগুলোতে যেন ওরা নিউ জেনারেশনকে বেশি বেশি সম্পৃক্ত করে, কারণ এই নিউ জেনারেশন আমাদের শেকড়কে ধরে রাখবে। ধন্যবাদ সবাইকে, প্রণাম সবাইকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ অর্চনা সাহা আপনাকে মূল্যবান কথাগুলো বলবার জন্য। আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যাচ্ছি শীঘ্রই। আমাদের সাথে এখনো মঞ্চে আছেন আমাদের আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা সুব্রত কুমার দাস এবং শহীদুল ইসলাম মিন্টু। অনেক ধন্যবাদ আপনাদেরকে এই চমৎকার আয়োজনটির জন্য। আমি অনুরোধ জানাবো আপনাদেরকে গিয়ে বসবার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখেছেন আমরা শুরু করেছি ঢাক বাদ্য দিয়ে, বেজেছে নানান যন্ত্রপাতি, এবং আমাদের আজকের অনুষ্ঠানে আরও থাকবে যন্ত্র, আরও থাকবে হারমোনিয়াম, তবলা, গান এবং থাকবে নানান রকম পরিবেশনা। আমরা শুরু করব একটি শিশুতোষ পরিবেশনা দিয়ে। আমাদের সামনে এখন 3 জন শিশু কিশোর আসবে এবং আমরা দেখে নিব, আমরা উপভোগ করব খুবই চমৎকার একটি পরিবেশনা। সেই যে মনে আছে না, আমরা যে সবাই পছন্দ করতাম, ছোটবেলায় সবাই পড়েছি সুকুমার রায়ের সেই হাসির ছড়া কুমড়ো পটাশ, সেই কুমড়ো পটাশকে চমৎকারভাবে এখন পরিবেশন করবে ক্রিয়েটিভ বার্ডস সংগঠনের 3 জন শিশু কিশোর। ক্রিয়েটিভ বার্ডস সম্পর্কে কিছু কথা বলতে চাই। তারা একটা নন প্রফিট অর্গানাইজেশন, তারা একটি বাংলা স্কুল চালায় এবং তারা হোমলেস বাচ্চাদের নিয়ে কাজ করে। খুবই প্রশংসনীয় কাজ, এবং আমরা সবাই সংগঠনটির জন্য একটি করতালি দিই। আমরা এখন মঞ্চে ডেকে নিব ক্রিয়েটিভ বার্ডস সংগঠনের 3 জন শিশু কিশোর শিল্পী, এবং তারা হলো তিলোত্তমা রায়, উর্বশী রায় এবং রিওনা ব্যানার্জি। যদি কুমড়ো পাটাশ নাচে, খবরদার এসো না কেউ আস্তা বলের কাছে। চাইবে না কো ডাইনে বায়ে, চাইবে না কো পাচে, 4 পা তুলে থাকবে ঝুলে হট্টমূলের কাছে। যদি কুমড়ো পটাশ কালে, খবরদার খবরদার বসবে না কেউ ছাদে। উপর হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁদে, বেহাগ সুরে গাইবে খালি রাধে কৃষ্ণ রাধে। তুই কুমড়ো পটাশ হাসে থাকবে খাড়া একটি ঠেঙে রান্নাঘরের পাশে। ঝাপসা গলায় ফার্সি কবের নিঃশ্বাসের ফিস পাশে। 3টে বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে। যে কুমড়ো পটাশ ছোটে, সবাই যেন তোর বড়িয়ে জানলা বেয়ে উঠে। হুকোয় জোরে আত্মগুলে লাগায় গালে ঠোঁটে, হলেও যেন আকাশ পানে টাকায় না কেউ ওঠে। যদি কুমড়ো পটাশটাকে সবাই যেন সামলা এঁটে গামলা চড়ে থাকে।
ছেচকি শাকের ঘন্টা বেটে মাথায় মলম মাখে, শক্ত ইটের তপ্ত জামা ঘষতে থাকে নাকে। তুচ্ছ ভেবে এসব কথা করছে যারা হেলা, কুমড়ো পটাশ জানতে পেরে বুঝবে তখন ঠেকা, দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে, আমায় তখন দোষ দিও না আগেই রাখি বলে। একটু বড় করে করতালি হবে এত চমৎকার একটি পরিবেশনার জন্য। আমরা আসলেই গর্বিত যে আমাদের দেশের বাইরে থেকেও আমরা আমাদের বাচ্চাদের চমৎকারভাবে আমাদের সংস্কৃতির মধ্যে রাখতে পেরেছি, আমাদের ভাষার মধ্যে রাখতে পেরেছি। খুবই চমৎকারভাবে পরিবেশনা করলো এই চমৎকার 3টি শিশু। ধন্যবাদ। আমরা দেখলাম শিশুদের পরিবেশনা, এবারে আমরা দেখে নেব একটু তরুণদের পরিবেশনা। আমাদের মাঝে এখন মঞ্চে আসছে শুভাশিস চৌধুরী এবং তাকে তবলায় সঙ্গত করবেন অঞ্জন। ঝিরি ঝিরি হাওয়ায় দোলা দিয়ে যায়, গুনগুনের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ কানে গায়, বনে নয় মনে মন পাখি আজ কানে গায়। ঝিরি ঝিরি হাওয়ায় দোলা দিয়ে যায়, গুনগুনের ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ কানে গায়, বনে নয়। রেগা পাগা রে সনি পাগা রে সনি কি তব রূপময় অপরূপ দিল না, কি তব রূপময় অপরূপ দিল না, স্বপ্নের সমারোহে বেলায় আর কেটে যায়, সুর আর সুরভিতে হলো মনা মন যেন, সুর আর সুরভিতে হলো মনা মন যেন, তারি সারা পায়। ঝিরি ঝিরি হাওয়ায় দোলা দিয়ে যায়, ফাল্গুন ডাকে মোরে আয় আয় আয়, বনে নয় মনে মন পাখি আজ কানে গায়, বনে নয়। ধানি সানি ধাবা মাদা মাদা রে সানি রে সানি, ধাবানি পা ধাবা মাদা মাদা রে সানি রে সানি। চম্পা বকুলের ভাঙে ঘুম, চঞ্চল হলো আজ ফাল্গুন ফাল্গুন, তার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম, হায় তার সে চরণে সুর বাজে রুমুঝুম রুমুঝুম।
সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাঝে এসে পৌঁছেছে নৃত্যকলা কেন্দ্র। আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা সুব্রত কুমার দাস এবং শহীদুল ইসলাম মিন্টুকে মঞ্চে এসে নৃত্যকলা কেন্দ্রের অংশগ্রহণকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মঞ্চে দেখতে পাচ্ছি নৃত্যকলা কেন্দ্রের অংশগ্রহণকারী বাচ্চাগুলোকে। আমরা সবাই একটু করতালি দিয়ে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ সবাইকে আসবার জন্য, অংশগ্রহণের জন্য। আরো ধন্যবাদ জানাই আমাদের উদ্যোক্তাদের আবারও মঞ্চে এসে তাদের ফুল দিয়ে বরণ করবার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাঝে আজকে আরো উপস্থিত আছেন সুকণ্ঠী গায়িকা ডাক্তার মমতাজ মমতা। আমরা খুবই গর্বিত আমাদের কমিউনিটির একজন মেম্বার হিসেবে তাকে পেয়ে, এবং তিনি আমাদের মাঝে আছেন। তিনি এখন আমাদের গান শোনাবেন। মঞ্চে আসছেন ডাক্তার মমতাজ মমতা। আজি আনন্দ সন্ধ্যা মন্দর বিকাশে আজি আনন্দ সন্ধ্যা
এই চমৎকার যুগলবন্দিটির জন্য ডক্টর মমতাজ মমতা এবং অঞ্জন ঘোষ উভয়কেই। আমরা আমাদের অনুষ্ঠানের শেষ প্রান্তে বলা যায় আমরা আরও একটি গান শুনব। সেই গানটির আগে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটি সুখবর, চিটাগং অ্যাসোসিয়েশন অফ কানাডা কর্তৃক আয়োজিত চট্টগ্রাম মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আগামী 15ই অক্টোবর শনিবার টরন্টো প্যাভিলিয়নে দুপুর 3:30 থেকে রাত্রি 11:30 পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাটি চলবে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনের জন্য বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৈমন্তী রক্ষিত, নিউ ইয়র্ক থেকে আসছেন ফোক গানের শিল্পী শাহ মাহবুব। চিটাগং অ্যাসোসিয়েশন আপনাদের সকলকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আমরা এবারে শুনে নেব আবারও গান। এবারে আমাদের চমৎকার গান শোনাতে আসছেন সোনালী রায়। তিনি আমাদের কমিউনিটির বেশ পরিচিত মুখ এবং প্রতিষ্ঠিত শিল্পী। আমরা গান শুনব সোনালী রায়ের থেকে এবং আমাদের সাথে মঞ্চে আরও আছেন তবলাতে আমাদের পুরোটি অনুষ্ঠান জুড়ে যিনি সহযোগিতা করছেন অঞ্জন ঘোষ। শুভ সন্ধ্যা, শুভ বিজয়া। সবাইকে আমার এবং অঞ্জনের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা। অনেকদিন পরে আবার রিয়াল অনুষ্ঠান ভার্চুয়াল করতে করতে একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছিল। এখন এসে আবার সবাইকে দেখে ভয়ও করছে, ভালোও লাগছে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে গানে চলে যাই। আমার প্রথম গানটি আমার কাছে একটি প্রার্থনা সঙ্গীত। এটি কথা এবং সুর জটিলেশ্বর মুখোপাধ্যায়। তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তোমাকে না নিয়ে যেন আসে না সকাল, তার যে আছে থাক না চিরকাল, তার যে আছে থাক
একটি ছোট করে উপশাস্ত্রীয় সঙ্গীত গাইছি। এটি একটি কাজরি। যমুনা কিনারে মোরা যমুনা কিনারে মোরা যমুনা কিনারে মোরা সাগরে সাগরে যমুনা কিনারে মোরা সাগরে যমুনা কিনারে 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 যমুনা কিনারে মোরা সাগরে সাগরে যমুনা কিনারে মোরা মুছে হবে যমুনা কিনারে যমুনা কিনারে যমুনা কিনারে মোরা মুছে হবে मैं ब्रिज की गोपिका नवेली राधा रखी मेरो राधा रखी मेरो सावरे है जइयो सावरे ओ है जइयो सावरे ओ है जइयो सावरे जमुना किनारे मोरा सावरे सुन मुरली भाई रे दीवानी सुन मुरली भाई रे दीवानी सुन मुरली भाई रे दीवानी सुध बुध कोई चैन गवाई सुध बुध कोई चैन गवाई
আমরা তন্ময় হয়ে শুনছিলাম শিল্পী সোনালী রায় এবং অঞ্জন ঘোষের যুগলবন্দি। মন ভরে গেল চমৎকার পরিবেশনায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এনআরবি টেলিভিশনের সাথে থাকবার জন্য। আজকের অনুষ্ঠানে আমরা দেখেছি পুজোর গতানুগতিক ধারাবাহিকতা, আনুষ্ঠানিকতা। আমরা দেখেছি নানান রকম যন্ত্রের ব্যবহার, ঢাক ঢোল বাদনা। আমরা শুনেছি অনেক গান। আমরা দেখেছি শিশুদের পরিবেশনা, দেখেছি কিশোর, তরুণ এবং প্রাপ্তবয়স্ক সবারই পরিবেশনা। এই সকল অংশগ্রহণকারীদের অংশগ্রহণে সার্থক হয়েছে আমাদের আজকের এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালের অনুষ্ঠান, আজকের বিজয়া পুনর্মিলনী 2022। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপস্থিতি করেছে আমাদের সমৃদ্ধ, আমরা আনন্দিত এবং আমরা কৃতজ্ঞ। আমাদের আজকের বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানটি সমাপন হবে নৈশভোজের মাধ্যমে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করেছি আমাদের পুজোর ঐতিহ্যকে মাথায় রেখে আমাদের স্বল্প সামর্থ্যের মধ্যে অনুষ্ঠানটিকে সাজাতে এবং আমাদের নৈশভোজটিকেও একটি ঐতিহ্যগত রূপ দিতে। আপনাদের অংশগ্রহণে আমাদের সার্থকতা। আপনারা সবাই এখন নৈশভোজে অংশ নিলে আমরা অত্যন্ত আনন্দিত হব, কৃতজ্ঞ হব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবার থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসুন এবং বাঁচুন। শুভরাত্রি। আমি তাসমিনা। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাখ বাজা, বছর পরে আবার এলো মাঝে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ